ঐক্যবদ্ধ থাকলে কি হয় সেটা নূর রয়েছে ডাকসু ইলেকশনে। আমি বলি আপনাকে, আমি কোনোদিন আশা করিনি নূরা ডাকসু ইলেকশনে জিতবে, এবং আমি জানি নূরা প্রতিটা আসনে জিতেছে, একটা দুইটা আসন বাদে। সত্যিকার যদি ভোটার হতো, সত্যিকার যদি ভোট গণনা হতো, রাশেদ ডাকসুর জিএস থাকতো, এটা আমরা জানি। এখন আজকে কেন নূরা জিতেছিল এটা কি আপনারা অ্যানালাইসিস করেছেন? এই যে এখানে রাষ্ট্রচিন্তার মানুষজন আছেন, আপনারা তো অনেক আলোচনা করেন, আপনারা অনেক বুদ্ধিমান মানুষ, আপনি একটু চিন্তা করেন তো যে ওখানে তো লিটন নন্দী ছিল, সিপিবি ছিল, বাসদ ছিল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ছিল, এত বছর যাবৎ পলিটিক্স করছে, তারা তো ভালো মানুষ, তারা তো সত্যি ছাত্র অধিকারের পক্ষে কথা বলেছে, তারা পারে নাই। কোত্থেকে যে নূর রাশেদ তারা কেন পারলো? কেন পারলো জিজ্ঞেস করেছেন কখনো? এটার মধ্যে বাংলাদেশের ভবিষ্যতের রাজনৈতিক সাফল্যের উত্তর আছে। কারণ আমার কাছে মনে হয়েছে নূররা যে কথাটা বলেছে সেটা প্রতিটা ছাত্র বুঝেছে, সব সহজবোধ্য কথা বলেছে, এত কঠিন কথা বলা দরকার নাই, সোজা কথা। ও চোর, ও গুম করছে, ও ভুয়া নির্বাচন করছে, ওকে সরাতে হবে, আর কোনো কথা দরকার নাই। প্রত্যেকটা মানুষ বুঝেছে, নূররা যেটা বলেছে এটা প্রত্যেকটা বুঝেছে। আরেকটা কথা আছে, নূররা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সমানভাবে রুখে দাঁড়িয়েছে, সমানভাবে সমালোচনা করেছে। চালাকি করে এই দল ক্ষমতা আছে একটু এই ল্যাঙ্গুয়েজে বলি, ওই দল ক্ষমতা আছে এই ল্যাঙ্গুয়েজে বলি, এগুলি বলে নাই। আজকেও নূর যখন কথা বলেছে, জিয়াউর রহমান হত্যাকাণ্ড শব্দের উচ্চারণ করেছে। নূররা যখন বলে দেশের ইতিহাসের কথা, তখন ৭২ সন্তে কি হয় সেটা বলে, ৭৫-এর পর থেকে বলে না, চালাকি করে না, সত্যি কথাটা সহজভাবে বলে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, তারা ঐক্য চেয়েছে। তাদের ছায়াতলে যারা আসছে, তুমি কি ওদের বিরুদ্ধে কম অপপ্রচার হয়েছে? রাশেদের বিরুদ্ধে কম অপপ্রচার হয়েছে? তারা কি আলাদা হয়েছে? এখন আপনাদের সাথে চোখের সামনে একটা ডেমনস্ট্রেশন হয়েছে কিভাবে ইলেকশনে জিততে হয়, কিভাবে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। এবং আরেকটা কথা নূররা করেছে, নিজে মার খেয়েছে। আমি আমার জীবনে, আমি 1987 সনে বিচিত্রা রিপোর্টার হয়েছে, জাফরুল্লাহ ভাই সাক্ষী আছে, সরি 79 সনে, 89 সনে। আমি বাংলাদেশে কোনো রাজনীতিবিদের ইন্টারভিউ মনে হয় না বাকি, আমি হাসিনা খালেদার ইন্টারভিউ নিয়েছি, তোফায়েল আহমেদ, মান্নান ভুঁইয়া আমাকে নিজে গাড়িতে করে নামিয়ে দিয়েছে, সব দেখেছি। আমি কোনোদিন কোনো বাংলাদেশে, আমি এর আগের ঘটনা জানি না, আমি বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতাকে রাজপথে এইভাবে নির্যাতিত হতে দেখিনি, নূরকে যেটা দেখেছি। এবং আমি আজকে একটা কথা বলে যাই আপনাদের, এটা বলা প্রয়োজন আমার, যখন সে মার খেয়ে, প্রচন্ড মার খেয়ে, যখন সে হসপিটাল থেকে তাকে বের করে দিয়েছে, যখন সে পালিয়ে আছে, উত্তরার একটা হসপিটাল সে ছিল, জাফরুল্লাহ ভাই আপনি ঘটনাটা শোনেন, তখন তারা প্রতিবাদ হিসাবে একটা ইয়েতে শহীদ মিনার একটা প্রোগ্রাম করতে আসছে, নূরকে সবাই যোগাযোগ করছিল, ভাই আপনি আসেন, আপনি না আসলে প্রোগ্রামটা করতে পারবো না। নূরের গায়ে তখনও স্টিচ, তখনও সে ব্যান্ডেজ করা, সে অবস্থায় সে আমাকে ফোন করেছে, স্যার আমি কি করব? আমি বললাম তোমাকে ডাক্তার কি বলছে? বলে ডাক্তার বলছে আরেকটা যদি বাড়ি খান আপনি চিরতরে পঙ্গু হয়ে যাবেন। আমরা নূর তুমি একটু সুস্থ হও, পরে আসো, এখনই প্রোগ্রাম করা কি দরকার? হঠাৎ সে বলল না স্যার আমি আসবো স্যার, যা হয় আমার হবে। আমি আশ্চর্য হয়ে পরের দিন দেখি সে হাত ব্যান্ডেজ নিয়ে এসে, এত গায়ের মধ্যে স্টিচ নিয়ে এসে প্রোগ্রাম করতে এসেছে। এই সাহস কয়জনের আছে? এবং আমি খুব খুশি হয়েছি, আমি এই যে রাষ্ট্রচিন্তা আছে, জাফরুল্লাহ ভাই আছে, ভাষা অধিকার পরিষদ আছে, আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি। আপনারা সত্যিকার অর্থে রাজপথে যারা লড়াকু সৈনিক আছে তাদেরকে রিকগনাইজ করতে পেরেছেন। আপনারা নূরদের সাথে থাকেন, আরো অনেক বড় ঐক্যবদ্ধ আন্দোলন করেন। এই সমস্ত আওয়ামী লীগের যে ফাঁদ আছে